দিনটা ছিল সরস্বতী পুজোর দিন সকালবেলা উঠে দেখি ওয়েদার এতটাই মেঘলা হয়ে আছে যে চারপাশ কুয়াশায় ঝাপসে কিছুই দেখা যাচ্ছে না। আমরাও সকাল সকাল রেডি হয়ে ক্লাবে চলে গেলাম পুষ্পাঞ্জলি দিতে। আমাদের সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দেওয়া এই সবে কমপ্লিট হলো। একদম সকাল সকাল উঠে যেহেতু গিয়েছিলাম তাই জন্য শাড়ি পরিনি, এরকম ভাবেই চলে গেছি, পুষ্পাঞ্জলি দিয়েছি, এবার রেডি হবো, হয়ে বেরো। আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমার লুক কেমন হয়েছে জানাবেন। এই যে এইটা হচ্ছে আমার সরস্বতী পুজোর ঘোরার পার্টনার, আজকে হাই করে দাও। আমরা ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম শরৎচন্দ্রের বাড়ি। এইটা হচ্ছে শরৎচন্দ্রের বাড়ি, আর এইখানে সামনেই এইরকম হিউজ পরিমাণে ভিড় হয়ে রয়েছে। অন্য সময় এই বাড়িটার মধ্যে ঢুকতে দেয়, অনেকেই হয়তো জানেন এখানে ঘুরতেও আসে, কিন্তু আজকে বন্ধ ছিল। আমি সব আবছা আবছা দেখছি। এটা কি আমার মুখে ছোট লাগছে? এত গরম, প্রথমেই খাচ্ছি আইসক্রিম, আর এটাও কিনে নিয়েছি। ওখান থেকেই কিছুটা এগিয়ে এসেই পড়বে এই রূপনারায়ণ নদীটা। এখানে কিন্তু প্রচুর মানুষ পিকনিক করতেও আসে। এখানে কিন্তু কেউ চাইলে পিকনিক করতেও আসতে পারে। যেহেতু সরস্বতী পুজো ওই কারণে আজকে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল এখানে, কিন্তু বিকালের দিকে এলে জায়গাটা বেশ ভালোই লাগবে। আর চারপাশে প্রচুর পরিমাণে চাষবাসও করা রয়েছে। এর আগেও আমি একবার শরৎচন্দ্রের বাড়িতে এসেছিলাম ঘুরতে, তখন অবশ্যই এই দিকটা আসা হয়নি। এখানটা বেশ সুন্দর জায়গা, কিন্তু এই দিন এতটাই ভিড় যে ভালো করে ঘুরে দেখা যাবে না পুরোটা। আর এই হলো রূপনারায়ণ নদী, যার কথা প্রথমেই আপনাদেরকে বলছিলাম। এত প্রচন্ড রোদ, কেমন লাগছে তোর রোদে? কালো হয়ে যাচ্ছে, এত কিছু মেকআপ। সরস্বতী পুজোয় সেজে গুজে আমরা ধুলো খেতে এসেছি আর কালো হতে এসেছি। এত পরিমাণে রোদ্দুর যে মুখটা পুরো একদম মেকআপ যেটা করেছিলাম সেটা পুরো, শুধু মেকআপ নয়, যেটুকু ছিল শরীরে, মানে যেটুকু অরিজিনাল স্কিন কালার ছিল শরীরে, বলছি কি আবল, তোর মাথাটা খারাপ হয়ে গেছে ঘুরে ঘুরে। যাই হোক, আর সব নেই, আর স্কিন কালার সব পুড়ে গেছে। হচ্ছে ফুচকা খাচ্ছি আমরা, তাই তো? আর লোক সামলাতে পারছি না, ফুচকা থেকে চলে এসেছি সকাল থেকে কিছু না খেয়ে। ফুচকা এখন না, ফুচকা দেখবো আর খাবো না তা তো হতেই পারে না। আর ওখানের ফুচকাগুলো দেখলাম আমাদের এখানের থেকে একটু ডিফারেন্ট টেস্ট ছিল। ওখানে সবার থেকে শুনলাম যে এই রূপনারায়ণ নদীটা পারাপার করা যায়, তার জন্য আমাদের খেয়াঘাটে যেতে হবে, আর খেয়াঘাট এখান থেকে আধ ঘন্টা দূর। খেয়াঘাটে এসে আমরা টিকিটও কেটে নিয়েছি। এখানে এসে শুনলাম যে এখানে একটা পার্ক রয়েছে, তো আমরা সেটারই টিকিট কেটে নিয়েছি, আমাদের ওই পার্কটায় নামাবে। আমরা ঘুরতে ঘুরতে এত দূরে চলে আসবো সেটা কিন্তু আমরা ভাবতেও পারিনি। আমরা কোথায় চলে এসেছিলাম সেটা আপনাদের ভিডিও শেষে জানাচ্ছি। এখানের মানুষজন কিন্তু প্রতিদিন এভাবেই যাতায়াত করে। আমরা জাস্ট নদীটা পার করে এখানে এসেছি, আর একবার ভিউটা দেখুন। আমরা কিন্তু নদী পার করে নৌকা থেকে নেমে সেখান থেকে আবার টোটো বুক করে এখানের এই পার্কটা এসেছিলাম। আপনাদেরকে এবার জানাই যে আমরা কোথায় চলে এসেছি। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম মেদিনীপুর, যেটা আমাদের একদমই আগে থেকে কোনো প্ল্যানিং করা ছিল না। সামনে এখানে একটা পার্ক রয়েছে, তো আমরা এসেছি 10 টাকা করে টিকিট নিয়ে। এখানে দেখছি বোটিং এরও ব্যবস্থা রয়েছে। কেমন লাগলো বল ঘুরে? বল। খুবই ভালো লেগেছে, নদীর মধ্যে দিয়ে নৌকা করে এসেছি, আবার একটা পার্ক ছিল এখানে ঘুরেছি, এবার বাড়ি ফেরার পালা, কারণ এখান থেকে অনেকটা দূর। আমরা ঘুরতে ঘুরতে চলেছি মেদিনীপুর, সেই হাওড়া থেকে মেদিনীপুর চলে এসেছি। সারাদিন ঘুরে আমাদের একদম বিধ্বস্ত অবস্থা, মানে আমাদের মুখ চোখ দেখলেই বোঝা যাবে। আর পিছনের ভিউটা খুব সুন্দর লাগছে। পিছনের ভিউ এখনো আমাদের এই নৌকা ভর্তি হবে, তারপরে এখনো খেয়াঘাটেই দাঁড়িয়ে আছে, নৌকা ভর্তি হবে তারপরে ছাড়বে। আর বাড়ি ফেরার পথে আমার কলেজের সামনে এই ঠাকুরগুলো হয়, প্রত্যেক বছরই দেখি, এবছর দেখা হয়নি তাই দেখে নিয়েছিলাম। এই জায়গাটা হচ্ছে আন্দুল রাজমাঠ। কলেজের ঠাকুরটা যদিও বা রাতে বন্ধ হয়ে গিয়েছিল, দেখতে পাইনি। অনেকেই হয়তো এই জায়গাটা চেনে। এটা হলো রাজবাড়ির ঠাকুর।